ফাইনালি শীতকাল এসে গেছে, আর শীতকাল এসে যাওয়া মানে সব জায়গায় মেলা বসা। তো আমাদের বাসার পাশেই মেলা বসছে আজ থেকে 4-5 দিন আগে। তো তোমরা জানোই আমি অনেকটা অসুস্থ ছিলাম, আমার অনেক বেশি জ্বর ছিল, যার কারণে বিছানা থেকে উঠতেও পারিনি, কোথাও যেতেও পারিনি। তো 5 দিন পর আজকে বাড়ির পাশে সেই মেলাতে চলে আসছি। আর মেলাতে কে কে আসলাম? আমি আর জেরিন আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মেলাতে কি কি দেখলাম আর কি কি খেলাম সব কিছু দেখতে হলে আজকে এই ভ্লগটা ফুল দেখতে হবে। তো মেলাতে গিয়ে আমি তো জাস্ট অবাক। আমি ভাবছিলাম ছোটোখাটো একটা মেলা বসছে, কারণ স্পেসটা খুব একটা বেশি ছিল না মাঠে। তো আমি তো পুরো অবাক হয়ে যাই যে এতটুকু মাঠে এত এত দোকান নিয়ে এত সুন্দর একটা মেলা বসছে। জাস্ট অবাক হয়ে গেছিলাম। আর সব ধরনের আইটেম ছিল ওই দোকানগুলোতে। আর মেলার সবচেয়ে ইউনিক একটা জিনিস কি জানো গাইস? মেলার সবচেয়ে ইউনিক একটা জিনিস হচ্ছে মেয়েদের চুড়ি। তো মেয়েরা অন্য কোথাও যে চুড়ির কালেকশনগুলো পাবে না, মেলাতে আসলে সেই চুড়ির কালেকশনগুলো পেয়ে যায়। যাই হোক, জেরিনের তো এসে অনেক রকমের চুড়ি পছন্দ হলো। তো আমি ওকে কিছু রকমের চুড়ি কিনে দিলাম, আমারও ভালো লাগছিল তাই মনে হলো যে ওকে কিনে দেই, তাই আমি কিনে দিলাম। তো কসমেটিক্স আইটেম দেখতে দেখতে আমরা আরেক সাইডে যাচ্ছিলাম। তো আরেক সাইডে যাওয়ার পর সেখানে গিয়ে দেখি চুলের ব্যান্ড, তারপর হচ্ছে নানান রকমের ফিতা, ওগুলো অনেক ভালো লাগলো, তো ওগুলোও কিছু নিল। এরপর আমরা চলে গেলাম একটা স্টিলের দোকানে। আর স্টিলের দোকানে যাওয়ার পর দেখলাম দৈনন্দিন জীবনের যেই জিনিসপত্রগুলো সংসারে লাগে, অর্থাৎ প্লেট থেকে শুরু করে স্টিলের যে জিনিসগুলো আছে সবগুলোই ওখানে ছিল। ইউনিক ইউনিক, অনেক ভালো লাগছে আমার কাছে। আমি আর জেরিন হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে জেরিন গেল। সেখানে গিয়েও কসমেটিক্স আইটেম বা মেয়েদের যেই ক্লিপ যে আইটেমগুলো থাকে, চুড়ি আইটেমগুলো, সেগুলোই দোকানে ছিল। তো দেখো চুড়িগুলো একদম ইউনিক না? আমার যারা যারা ভিডিও দেখো, যে মেয়েদের চুড়িগুলো পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, তাদেরকে আমি গিফট করবো। তো তারপর দেখো এই কানের রিংগুলো, এই কানের রিংগুলো তো অনেক সুন্দর। আর জেরিন তো একটু লম্বা, তো তাই ওকে বড় রিং পরলে বেশি ভালো লাগে, তো ওর জন্য কয়েকটা রিং আমরা কিনে নিলাম। তারপর আমরা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে চলে যাই, এবং সেখানেও সেম কালেকশন, অর্থাৎ সব মেয়েদের জিনিস। আসলে সব কিছুই কি মেয়েদেরই হয় নাকি? ছেলেদের কিছুই দেখা যায় না। তারপর খেলনার দোকানে গেলাম, খেলনার দোকানে গিয়ে দেখলাম ওখানে ক্লে আছে, ওই যেগুলো দিয়ে অনেক কিছু বানানো যায়। তারপর আরেকটা দোকান পুতুলের দোকান, সেই পুতুলের দোকানে গিয়ে আমার কয়েকটা পুতুল অনেক বেশি পছন্দ হলো। তো জেরিন আমাকে বলতেছিল আমার বিশাল একটা পুতুল আছে, এগুলো পুতুল তুমি কেন দেখতেছো? তো আমি বললাম আমার ছোটো পুতুলগুলো বেশি ভালো লাগে দেখতে। আর এইখানে দেখো একদম মাটির জিনিসপত্র, অর্থাৎ মাটির কাপ, মাটির প্লেট, তারপর অনেক কিছু। তো এগুলো অনেক ইউনিক টাইপের। যারা হচ্ছে মেজবানি খাবার খায় বা বাঙালিয়ানা খাবার ডেকোরেশন করে সাজাতে চাও, অবশ্যই মাটির জিনিসপত্রগুলো ইউজ করলে ভালো লাগে দেখতে। তারপর আমি একটা আচারের দোকানে গেলাম। আচারের দোকানে গিয়ে জেনের তো খুব আচার খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আমি ওকে আস্ক করলাম কী কী আচার নিব, তো ও বলতেছে সবগুলো আচার মিক্সড করে নাও। তো সবগুলো আচার মিক্স করে 70 টাকার আচার নিয়ে নিলাম। এরপর বার্গার, দেন হচ্ছে চপ টপ, অর্থাৎ চিংড়ির চপ, সেগুলো দোকানে চলে গেলাম। সেখান থেকে জেরিনের বার্গার অনেক বেশি পছন্দ, বার্গার নিয়ে নিলাম। তারপর চলে গেলাম গজা বলো বা কটকটি বলো, তোমরা কি বলো জানি না। তো সেখান থেকে অনেক রকমের পেঁয়াজও নিলাম, কটকটি নিলাম। জেনের অনেক বেশি পছন্দ এগুলো, জেন খেতে অনেক বেশি পছন্দ করে। জানো আমি ঘুমায় যাই রাত 9টায়, বাট ও রাত 12টা-1টা পর্যন্ত এগুলো কটকট করে খেতেই থাকে। এই স্বভাবগুলো ওর আছে। তো ওখান থেকে পেঁয়াজও নিয়ে নিলাম। পেঁয়াজও নিয়ে তো আমার আর তর্স হইতেছিল না, কজ পেঁয়াজু আমার অনেক প্রিয়, তাই আমি পেঁয়াজু খাওয়া শুরু করে দিলাম। ওয়াও, পেঁয়াজুটা না অনেক বেশি মজা। আমি খাচ্ছিলাম, জেন বলেছিল উজগুপ কোথাকার, সবসময় খেতেই থাকে। যাই হোক, তারপর হচ্ছে আমি একটা কলমের দোকানে গেলাম এবং ওখান থেকে ইউনিক ইউনিক কলম নিয়ে নিলাম। তারপর এটাকে ফুলরি বলে, আমাদের ওইদিকে নওগাঁর ওইদিকে ফুলরি বলে, বাট ঢাকাতে এটাকে কি জানি একটা বললো ওই আঙ্কেলটা। তো যাই হোক, এটাও নিয়ে নিলাম। সব মিলিয়ে আজকের দিনটা ভালো ছিল। নেক্সট অন্য ভ্লগ নিয়ে আসবো, সেই অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।